শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমার স্কুলের ক্লাস 6-এর ছেলেমেয়েদের অনেক অনুরোধে তাদের শেষের তথ্য উপাত্ত অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, এবং সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। প্রথম আমরা এই তথ্যগুলো আমরা একটু দেখে নিই। কয়টি দেওয়া আছে আমরা গুনেও নিতে পারি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা। আমাদের 19টা তথ্য দেওয়া আছে। সেই 19টা তথ্যের মধ্যে ক নাম্বার প্রশ্নে বলেছে যে উপাত্তগুলো বিন্যস্ত করো। এখন যে উপাত্তগুলো যে বিন্যস্ত করবো, আমরা জানি এই উপাত্ত যেটা দেওয়া আছে সেটা এলোমেলো ভাবে দেওয়া আছে। আসলে উপাত্তগুলোকে যদি আমি ছোট থেকে বড়র দিকে কিংবা বড় থেকে ছোটোর দিকে সাজিয়ে লিখতে পারি, সেই ব্যাপারটাই আমাদের বিন্যস্ত হয়ে যাবে। আমরা ক নাম্বার দেবো, অতি সহজে করার চেষ্টা করি। কেন মোটা কলম লিখি, কি কম আপনারা ভালো বোঝা পাবেন যদি এটা ক নাম্বার। তাহলে করবো কি, এবার আমরা সাজানোর চেষ্টা করি যে কোনোভাবে। সেটা ছোট থেকে বড়র দিকে হলেও হবে, বড় থেকে ছোটোর দিকে হলেও হবে। তোমাদের একটা সহজ কথা বলে দিই, এই জায়গায় লিখতে হবে না যে আমি ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি, আমি অর্ধক্রমে সাজাচ্ছি, এটা লেখার দরকার নাই। খালি এখানে লিখবা উপাত্তগুলো বিন্যস্তকরণ। উপাত্তগুলো বিন্যস্তকরণ। এরপরে এসে আমরা সাজানোর চেষ্টা করি একদম ছোট থেকে। আমাদের সবচাইতে ছোট যে অংশ সংখ্যাটা সেটা হচ্ছে 40। তাহলে আমরা লিখলাম 40। এরপরে আমাদের 40-এর পরে একটা আছে 42। এরপরে লিখবো 42, অবশ্যই কমা দিয়ে লিখতে হবে। তাহলে এরপরে দেখি 43 নাই, 44 আছে। তাহলে লিখলাম কত, 44। আর একটা 44 আছে, তাহলে 44 মানে 44, অনেকেই বলে 44, আমি একটু ঢং করে বললাম 44। আচ্ছা, এবার আছে 45, একটা আরেকটা আছে 45। তাহলে 45 আমরা মোটে দেখতেছি তিনটা, হ্যাঁ 45। কত, এটা 45। এরপরে নিয়ম অনুসারে 46 আসার কথা। দেখে আমার 46 আছে কিনা, 46 নাই। এবার 47, হ্যাঁ 47 আছে, 47 একটা। এরপরে 47 আর আছে কি না, আর দেখা যাচ্ছে না। এবার 48 আছে এখানে একটা, 48 আর দেখতে পাচ্ছি না, মনে হয় আর দেখতে পাচ্ছি না, 48 নাই। তাহলে এরপরে 49 তো নাই, দেখা যাচ্ছে না। তাহলে 50, এই তো 50। এরপরে এখানে একটা আছে 50। এরপরে আসে 50, এখানে একটা আছে 50। এরপরে 50-এর পরে 51 থাকার কথা, কিন্তু 51 নাই। এরপরে ওহো, আর এখানে একটা 50 আছে। তাহলে মোটে 50 কয়টা হলো, 1 2 3 4। আর আছে কি না, এটি কটা আছে, 1 2 3, এটা সারা করছে, সে হলো আরেকটা 50। এরপরে আমাদের নিয়ম অনুসারে 51 থাকার কথা, কিন্তু 51 নাই। এরপরে আসবে কত, 52। এই তো 52। 52-এর পরে আর দেখা যাচ্ছে না, 53 নাই, 54 নাই, 55 আছে। 55 কত, এই এটা 55, এটা 55, আর আছে কি একটা 55, অর্থাৎ 55। এরপরে আরেকটা আছে, সেটা হলো 56। এই তো আমরা সাজাচ্ছি। সাজানোর পরে আমরা একটু খুঁজে দেখি, বলে দেখি কয়টা হয়। এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। আমরা তথ্যগুলো গুনে দেখলাম 19। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তার মানে আমাদের আর একটা বাদ করছে, সেটা কত, এই পাশে 40।
এই তো 40। তা আমাদের কয়টা হয়ে গেল মোটে? 19টা। এর আমাদের সাধারণ শেষ। তার মানে ক নাম্বার কিন্তু চুপকি দিয়ে করে হেলে দিলাম। এরপরে আমরা খ নাম্বার দেখি, কচি করে খ নাম্বারটা করার চেষ্টা করি। আমরা কচি করে বোঝার চেষ্টা করি, কি বলেন আপনারা? হ্যাঁ, কচি করে বুঝবো কিন্তু একদম। তাহলে আমরা সবগুলো তথ্য যখন আমি গুনছি, গুনে দেখে পাচ্ছি কয়টা? 19টা। কয়টা? 19টা। তাহলে আমরা মধ্যক নির্ণয়ের সূত্র শিখছিলাম যে যদি বিজোড় হয়, মধ্যকের যে তথ্য সংখ্যাগুলো, সেই তথ্য সংখ্যাগুলো যদি বিজোড় হয় তাহলে মধ্যক হয় n+1/2 তম পদ, 2 তম পদ, এটা বিজোড়ের ক্ষেত্রে। আর যদি জোড় হয় তাহলে n/2 তম পদ যোগ n/2 + 1 তম পদ ভাগ কত? 2। এটা একটা। তাহলে আমরা যেহেতু বিজোড়, তাহলে এটা আমরা বিজোড়ের ক্ষেত্রে এটা ব্যবহার করব। তাহলে এইটা যদি ব্যবহার করি, অনেকে এটা লেখে না, যেহেতু এটা তোমাদের না এটা সম্ভবত, তাহলে এইটুকু দিলেই হয়, এটা কমা দিলেও হয়, যে এত এত। আচ্ছা, যাই হোক, আমরা কি লিখবো? মধ্যক বের করব। কার মধ্যক বের করব? এই তথ্য সংখ্যাগুলো। তথ্য সংখ্যা তো আমরা সাজাই নিছিলাম, কোথায়? ক নাম্বারে। তাহলে এখন আমরা করব কি এই জায়গায় এসে, যে কি গ নাম্বার, গ নাম্বারকে আগে খ নাম্বার গেছে রে মাথা। খ নাম্বারে মধ্যক আছে। তাহলে আমরা এখানে লিখবো উপাত্ত সংখ্যা বিজোড়। এখানে আমরা উপাত্ত বা তথ্য সংখ্যা যাই যেটা লেখে, অতএব মধ্যক সমান কত? উপাত্ত সংখ্যা, এই সংখ্যা একবারই লিখি 19। অতএব মধ্যক হবে 19 + 1 ভাগ 2 তম পদ। তাহলে আমরা এখন লিখতে পারি 19-এর সাথে 1 যোগ করলে হয় 20 ভাগ 2 তম পদ। এরপরে আমি লিখতে পারি 10 তম পদ। এবার আমি করবো কি? এই 10 তম পদ খুঁজে বাই করবো, কোনটা হয়, কিরকম? 1 2 3 4 4 5 6 7 8 9 10। 10 তম পদ হলো 48। এটা 48। এটাই হলো খ নাম্বারের অ্যান্সার। এবার আমরা গ নাম্বারের অ্যান্সারের কথা বলতেছি। গ নাম্বারের উপাত্তের গড় নির্ণয় করতে বলছে। গ নাম্বার উপাত্তের গড়। আমরা উপাত্তের গড় নির্ণয় করা শিখছি অতি অল্প সহজে, এবং কিরকম? এরকম আমরা ক নাম্বার ব্যবহার করব গ নাম্বার করার জন্য। কিরকম? সবগুলো উপাত্ত যোগ করে দিব, সবগুলো উপাত্ত যোগ করে দিয়ে ওই সংখ্যাতে ভাগ করে দিলেই তো হচ্ছে। তাহলে আমরা সবগুলো উপাত্ত যোগ করে দিই। কত? 40 যোগ, এখানে আগে না লিখে এখানে লিখবো মোট। কত? 40 যোগ 40 যোগ 42 যোগ 44 যোগ, এখানে যোগ ছিল না তো এখানে দিব। আরেকটা ব্যাপার আছে অবশ্যই, এখানে কয়টা লিখছি? 1 2 3 4। প্রত্যেকবার 4 যদি লিখি তাহলে আমাদের যোগ করতে সুবিধা হবে। কেউ ক্যালকুলেটারে করতে পারে, আমরা ক্যালকুলেটারে করবো না, নিজেরাই করার চেষ্টা করি। আচ্ছা, 44 পর্যন্ত আমরা আসছি। প্রথম 4টা আমরা পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেবো, এই যে প্রথম 4টে, তারপরে 4টে, আবার তারপরে 4টে, তারপরে এখান থেকে 4টে, তারপরে যাই যে যদি হয় হোক, সমস্যা নেই। তাহলে কি লিখবো? প্রথমে এখানে কত আছে? 4টা আমরা নিছি। এরপরে পরের 4টা 44 যোগ, এরপরে কত হবে? 45 যোগ 45 যোগ 45, এরপরে 4টা শেষ। এবার এখানে 47 যোগ, এখানে যোগ চিহ্ন দিতে হবে কিন্তু, 47 যোগ 47 যোগ 47, 48 যোগ 50 যোগ 50, এবারে যোগ চিহ্ন 50 যোগ, এখানে কত? 52 যোগ 52 যোগ 55 যোগ, অনেকেই আবার ভাবতেছে যে ভুলিবেন হলো না, ভুল হওয়ার কোনো অপশন নাই। কত? 55 যোগ 55 যোগ হচ্ছে 56। এবার আমরা একবারে সমান চিহ্ন দিব। এখানে দিলেও হবে, এই জায়গায় দিলেও হবে, যাই যেখানে দেয় এখানে দিলেও হবে, এই জায়গাতে দিলেও হবে। এবার যে কাজটা করবো সেটা হচ্ছে যে সবগুলো গুনবো আমরা। তো অনেকেরই আবার অনেক সমস্যা আছে, অনেকেই মুখের হিসাবে পায় না, আবার অনেকেই পায়। আমরা পেন্সিল দিয়ে সবসময় দাগ দেবো, পেন্সিল দিয়ে। এখন আমরা হিসাব করা শিখি। 6 আর 5 এ 11, 11 5 এ 16, 16 5 এ 21, 21 দিয়ে কত হয়? 23,
23 0 0 0 23 0 0 23 23 আর 8 31 31 আর 7 কত হবে 38 38 আর 5 43 43 আর 5 48 48 আর 5 53 53 আর 5 কত হবে 53 এর সাথে 5 যোগ করলে 53 এর সাথে 5 যোগ করলে 57 57 আর 4 61 61 আর 2 কত হবে 61 2 63 63 0 0 63 হবে 3 হাতে থাকে 6 6 5 11 11 আর 5 11 5 16 16 5 21 21 আর 5 21 আর 5 কত হবে 21 5 26 26 5 31 31 5 36 36 5 41 41 আর 5 41 5 46 51 51 55 59 আর 4 63 63 আর 4 কত হবে 67 67 আর 4 67 আর 4 71 71 4 75 75 আর 4 75 পরে হচ্ছে 79 79 83 83 87 87 আর কত এখানে 4 এই হচ্ছে 87 আর 4 91 এটা হলো মোট। তাহলে এখন আমি লিখতে পারি অতএব গড় সমান কত এই তো কত 913 ভাগ হচ্ছে 19টা সংখ্যা। এখন এটাতে ভাগ করে যা আসবে তাই হবে গড়। অনেকে আবার ভাগও করে পায় না, সারা দেখান তো কেঙ্গা করে ভাগ করা লাগে, 2 হাত উল্টে করে দেয় না, সেই ভাগ করবো আমরা ভাগ করে দিয়ে। তাহলে কত এই যে 9 19 91 13, তাহলে এই 19 এর মধ্যে কয়বার যায়? আমি যদি মনেই করল 19 লয় 20, আমি 20 মনে করে নেন 20, তাহলে 3 বিসং কত 60, 4 বিসং কত হয় 80, 5 বিসং 100, কিন্তু আমার তো আছে 91, তার মানে বেশি দিবার চাইলেই হলিল লাই। তাহলে 4 বার নিলে হলো 80, 4 বিসং হলো কত 80, তাহলে এই 80 থেকে 4 বাদ দিলে হবি 76, হিসাব সহজ। এখন আমি ওখানে মুখি 11 এর মধ্যে 6 বাদ দিলে হবে 5, হাত থেকে 1 এটি আসলো কত লাখ, 9 এর মধ্যে 8 বাদ দিলে হবে 1, এটা এর মধ্যে যায় না, ছোট হয়ে গেছে। এখন এটা নিয়ে বড় করে দিল, কত হলো এখন 153, তাহলে 153 এর মধ্যে এখন এটি কয়বার যাবি এরে, এটি যে দিনও তাকলে এখনো না 4 বার। যদি আমি 5 বার এটা আবারও মনে করে নেব 20, তাহলে 20 এর সাথে আমি গুণ করবো 5, তাহলে 100 আর হচ্ছে 2 বার যোগ করলে 2, 100 2 100, 4 বার 5 বার 2 হলো 7 বার, 0 7 2 মানে 14, তাহলে 140, আর একবার দিলে 20 হয়ে যাবে, দেওয়া যাবে না। তাহলে কয়বার দেবো আমরা? মোটামুটি ভাবে 7 বার। তাহলে এটা দিয়ে এটা গুণ 7 নং 63 কত হয় রে 3, 7 নং 63 3, হাত থাকলো কত 6, 7 একে 7, 7 একে 7 আর 6 হচ্ছে এটা খুব বেশি কমই হয়ে গেল, আবার ভালো করে দেখি তো এটা মিলে এটা হলো 3, হাত থাকলো 6, 7 একে 7 আর 6 13, এই দিনে আছে 53, তাহলে আর একবার কি দেওয়া যাবে? আর একবার যদি দিই তাহলে কত হবে দেখি তো 19 আর 8 নং 72 2, হাত থেকে 7, 8 7 15, ও আরেকবার লাগায়, তাহলে কত হবে 52। এখন বাদ দিলে 1, তাহলে এটা এখন দশমিক দিয়ে এটা শূন্য দেন, দশমিকের কারণে এটা আর একটা শূন্য হবে, তাহলে না 1 দশমিকের জন্য একবার শূন্য দিছি আর একবার দেওয়া যায় না, এটা দিয়ে দেওয়া লাগে ক। তাহলে এটার মধ্যে কয়বার যাবি? 5 বার দেব, এটা 5 বার দিলে 5 বিসঙ্গে 100 হয়, তার থেকে 5 বার, তার মানে 95। এবার 0 5 হাত থাকলে 1 ভাগে 0 মিলে গেল 5 হয়, এটার জন্য আর একটা শূন্য নামে আসলো, এটা এদের মধ্যে 2 বার যায়, 3 বার দিলে বেশি হয় তাই না? তাহলে 2 বার দিলে কত হবে? 19 দুগুণে 38, 19 দুগুণে 38, এবার তো বাদ দিলে 2, কয়বার দিছি মনে নাই 2 বার, তাহলে এর মধ্যে বাদ দিলে হাত দিলে 1 মিলে গেল 4, এটা হয় 1, এভাবে চলমান থাকবে। আমাদের উত্তর এখানেই হবে কত 48.052। যাই হোক, আমি চেষ্টা করছি তোমাদেরকে খুব সহজভাবে বোঝানোর জন্য। আপনারা
চেষ্টা করবেন এভাবে এই অঙ্কগুলো সমাধান করার। আর এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট এবং বেশিরভাগ আসে। এই অঙ্কটা আমি একটা স্কুলের প্রশ্ন থেকে নিয়েছিলাম। স্কুলের প্রশ্নটা হচ্ছে ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ। যাই হোক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওরা তো সেই পণ্ডিত।